বয়সও আছে, সব কিছু আছে, কিন্তু আমার বউ তো নেই। 7,000 টাকা কি বউ চালানো যায়? তোমাদের কমিটির কারো মেয়ে আমার সাথে বিয়ে দাও, তাহলে তোমরা তোমাদের মেয়ে পালবা। আমার তো পকেট খরচও হবে না, আমার গাড়ি ভাড়াও 7,000 হয় না, অনেক বেশি লাগে। তাহলে তোমাদের কমিটির কাউকে আমাকে বিয়ে দাও। আচ্ছা, ওদের মানবিক কি বলুন, ওদের মানবতা কি? এত লম্বা শর্ত, আর কত কি বলছে, তারপরে বলছে কোনো তরিকার মজাজ হতে হবে। মজাজ মানে ডাইরেক্ট ফির, বুঝতে পারছেন? ফরিদ সাহেব যাকে বলবেন যে তুমি মানুষকে বয়াত করাও, ফির লাগবে, সে মুতিয়া কুলুফের দোলা লয় কিনা, সেই ইমামের চাচ্ছে মজাজ হতে হবে। আর বেতন 7,000 টাকা, লড়ে ডৌকা ডান্ডা লাগানি দরকার। দুঃখ রাখি কোন দিকে ভাই মুসলমান, রাত্রি রাত্রি মারার দরকার। কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওয়াসুরুল্লাযিনা যালামু ওয়া আযওয়াজাহুম কিয়ামতের দিন জালিম বানাইয়া জাহান্নামে নিক্ষেপ করবেন। সব থেকে আমাদের টাকা হয়, সব থেকে খরচ আমাদের হয়, কিন্তু মসজিদের ইমামের বেতন আমরা দিতে পারি না। এই লাইভের মাধ্যমে যাচ্ছে, তাদের কানেও পৌঁছাবে। তোমাদের বিবেক আছেনি? আমি মোবাইলের দিকে তাকিয়ে বলছি, তোমাদের জ্ঞান আছেনি? তোমাদের বিবেক আছেনি? তোমরা 7,000 টাকায় ফেসবুকে পোস্ট করে দাও। যারা যারা ফেসবুকে পোস্ট করে দেয়, মুসলমান আশপাশের গ্রাম, তাদেরকে বয়কট করুন, তাদেরকে বাঁচিয়ে রাখুন। বাঁচিয়ে তো আমাদের এখানে বাঁচিয়ে রাখো, তাদেরকে বয়কট করে দাও। 10,000 টাকা 5,000 টাকা এত লম্বা লিফলেট তাও ফেসবুকে দেয়, ফেসবুকে দিয়ে দেয় 7,000 টাকা বেতন। ভালো ইমাম লাগে, দামি ইমাম লাগে। আস্তাগফিরুল্লাহ, বলুন আস্তাগফিরুল্লাহ। আমরা আর কত নিচে নামবো ভাই? বলুন, আপনি 200 টাকা রোজে কাজ করবেন ভাই? 24 ঘন্টা সরকারের দায়িত্ব, 4 ঘন্টা 5 ঘন্টা, তারপরেও শেষ। সরকারেরও 2জন ডিউটি করলে 2জন থাকে। যে কোনো অফিসে একজন সকাল, একজন বিকাল, একজন দুপুর, 3জন থাকে। আর আমাদের 24 ঘন্টা যিনি নসিহত করছেন, ছাত্রদেরকে পড়াচ্ছেন, তিনার বেতন 5,000 টাকা। তারপরে আচ্ছা, পিছনে কোনটায় সবচেয়ে নিকৃষ্ট মানুষ, যে তার বিবির পিছনে কোনটায়, বউর পিছনে কোনটায়, আর ইমামের পিছনে এসে কোনটায়। 10,000 টাকা দিয়ে, 3,000 টাকা দিয়ে আপনার ফুটকি দিয়ে এবার ছাড়ি বানিয়ে ফেলেছে ইমামকে, বুঝতে পারছেন? বারবার এই ইমামদেরকে কুচানো হয়। ভাই, মানুষ মাত্র তো ভুল হবে, 2-1টা ভুল হলে তো সংশোধন করা দরকার আছে। আলিমরা আছে, কমিটির মানুষ, আবার কিছু কমিটি আছে দিনরাত মেহনত করছে, কিন্তু কিছু কমিটি আছে না তাদের বেতন আছে, না তাদের কোনো লাভমান আছে। যেমন আপনাদের মসজিদের কমিটি, আরও অনেক মসজিদের কমিটি দেখেছি রাত দিন পরিশ্রম করে গ্রামের গুলামের মতো ঘরে ঘরে যায় কি যায় না ভাই? সেই ধরনের কমিটিকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই, ইমামদেরকে খুব ভালোবাসে, খুব মহব্বত করে। কিন্তু কিছু কমিটির মানুষ আছে ইমামদেরকে কুটা দেয়। আমাকে একজন বলে এসে, এক মসজিদের ইমাম আমাকে মানুষে বলে, হুজুর কুলুফের দোলা বানালেন না কেন? বলুন না নাউজুবিল্লাহ। সে তার সেখানে লাগাবে, আমি বলে তার কুলুফের দোলা বানাবো? বলুন নাউজুবিল্লাহ। আমি জুম্মায় উঠে বললাম, আচ্ছা বলুন আপনার আঘাতে লাগাবেন, আর আমি আপনার ওটা ঠিক করে দেবো, আমি ইমাম? গাদব কোথাকার। আমাকে বলছে আপনি কুলুপ বানালেন না কেন, ঢেলা ব্যবহার করলেন না, তৈরি করলেন না কেন? সে এসে ব্যবহার চিন্তা করবে, সে ব্যবহার করবে। আর আমি গ্রামের ইমাম, আমি মসজিদের ইমাম, আমি আলিম, আমি হাদিস পড়নেওয়ালা, কোরআনের ব্যাখ্যা করনেওয়ালা মুফাসসির, আর একজন মুফাসসির ঢেলা বানাবে? বলুন ভাই, কেমন ইনসাফ? তারপরে বলছে আমাদের ছেলেরা পড়তে আসে, আপনি বসে আছেন এমনি, আপনি বানান না ঘরে বসে বসে। বলুন না নাউজুবিল্লাহ। একদিন একজন এসে বলতে, হুজুর আমার ঘরে টিফিন গিয়েছিল, হঠাৎ করে টিফিন এসেছে, রাগ করবেন না, ডিম দিয়ে দিয়েছি। আমি বললাম বসো, মানুষের সামনে আমার বেইজ্জত করেছে। বললাম বসো, আপনার যদি জামাইবাবু আসে, তাহলে আপনার জামাইকে বলবে, জামাইবাবু দামান বেটা এসেছো, হঠাৎ এসেছো, ডাক করে না, ডিম দিকে না বলবে? ইমাম থেকে, দামান থেকে কি ইমামের দাম নেই ভাই? সেখানে বলবে না, আরেকজনের ঘরে উগার তলে ঢুকে মুরুক আনবে, রাত্রে পুকুস করুন যে বলে মাছ মারবে, কারণ সেখানে ভালো খাবার না দিলে লাড়ির চৌকায়, মেয়ের চৌকায় ডান্ডা পড়বে, আপনার জামাইবাবুর মেয়েকে পিটনা দেবে। এই জন্য আমাদেরকে যারা চেতায়, আমাদেরকে যারা দুঃখ দেয়, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ডান্ডা লাগাবে। কোন আলিমান, আলিম হয়ে যাও, আও মুস্তামিআন তাদের কথা শুনো, আও মুতাআল্লিমান তাদের ছাত্র হয়ে যাও, আও মুহিব্বান তাদেরকে ভালোবাসো। 5 নম্বর হয়ে যাইও না, ফাতাহলিক তুমি বরবাদ হয়ে জাহান্নামের গুড়ায় চলে যাইবা। জুরে কোন নাউজুবিল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা, আসুন, আপনাদের অতিথিও চলে এসেছেন, আমি আর সময় নিতে চাই না। কালেকশন